প্রতিরক্ষা কূটনীতি জোরদার ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এই খাতে বাজেট ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানী ইস্কাটনে 20 মিলিয়ন আয়তনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক এক সেমিনারে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, মিয়ানমার সংকট মোকাবেলায় দুদেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে, তবে সংকট মোকাবেলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। দেশের জাতীয় স্বার্থ রক্ষা ও পররাষ্ট্রনীতির লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা কূটনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে রাজধানীর ইস্কাটনে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। সেমিনারে সেনাপ্রধান বলেন, কারো সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্ব সবার সঙ্গে। রাষ্ট্রের এমন বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান, প্রতিরক্ষা কূটনীতির সফল প্রয়োগের ফল উল্লেখ করে সেনাপ্রধান আরও বলেন, এ খাতে দক্ষতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্তমান বিশ্বে সামরিক সক্ষমতার শীর্ষে থাকা আমেরিকা প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ খরচ করে। আমরা যদি আমাদের সামরিক কূটনীতি জোরদার করতে চাই আর এই খাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে চাই, অবশ্যই আমাদের রিসোর্সের পাশাপাশি বাজেট বাড়াতে হবে। এদিকে মিয়ানমারের শীর্ষ কয়েকজন সেনা অফিসারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় চলমান সংকট মোকাবেলায় এক পক্ষকে খুশি করে বাকিদের নারাজ করা হবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সেনাপ্রধান। মিয়ানমারের সাথে আমাদের যথেষ্ট এঙ্গেজমেন্ট রয়েছে। চলমান সংকট মোকাবেলায় যা যা করণীয় সবটুকুই করছি আমরা। তবে সে দেশের শীর্ষ কিছু কর্মকর্তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এক্ষেত্রে কিছু ঝুঁকি রয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলছি, মিয়ানমার ইস্যুতে একজনকে খুশি করে বাকিদের নারাজ করবে না বাংলাদেশ। সেনাবাহিনী তার সঠিক অবস্থানে রয়েছে। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, বিজের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।